আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 5 অক্টোবর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মহিলা অর্থমন্ত্রী হয়েছেন রাসেল রাভিস। ন্যাটোর ৭৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালে। ইউনেস্কো এর মতে বর্তমানে বিশ্বে কতগুলো বিশ্ব ঐতিহ্য রয়েছে? ১২২৩টি বিশ্ব ঐতিহ্য রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার দেশ বতসোয়ানাতে। দেশের সুপার শপগুলোতে পলিথিন বন্ধ হয়েছে ১ অক্টোবর ২০২৪ থেকে। আইসিএসআইডি এর বর্তমান সদস্য রাষ্ট্র হল ১৬৬টি। ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম নুসান্তারা। ফ্রান্সের প্যারিসে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৪ পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় ৩ অক্টোবর ১৯৮০ সালে। এবারের প্যারিস অলিম্পিকের থিম ছিল দ্য ফ্রিজ। দ্য ফ্রিজ হচ্ছে ফ্রান্সের ঐতিহ্যবাহী লাল টুপি। প্যারিস অলিম্পিকে কোন দেশ পদক প্রাপ্তিতে শীর্ষে রয়েছে? যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ১২৬টি পদক জিতেছে। ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ২০২৮ সালের যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। একক দেশ হিসেবে তৈরি পোশাক আমদানি ও রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র এবং চীন। অর্থাৎ পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ হল চীন। মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনের পরে মনোনীত হয়েছে কমলা হ্যারিসন। বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু করে চীন। বর্তমানে সৌদি আরবে কত সংখ্যক বাংলাদেশি কর্মে নিয়োজিত রয়েছে? ৩০ লাখ কর্মী বর্তমানে সৌদি আরবে নিয়োজিত রয়েছে। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেনতাংতার্ন সিনাওয়াত্রা। শ্রীলঙ্কার নতুন এবং তৃতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন হরিণী অমরাসুরিয়া। সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় ১৯৭৫ সালে। জাতীয় জরুরি সেবা 999 চালু হয় ২০১৭ সাল থেকে। আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে কারারুদ্ধ ছিলেন নেপোলিয়ন। পাল শাসনামলের ঐতিহাসিক জগদ্দল বিহার অবস্থিত নওগাঁ জেলায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটেন ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করেন? এই সম্মেলনটি হচ্ছে পটসডম সম্মেলন, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণ করা হয়। ফকল্যান্ড দ্বীপ অবস্থিত আটলান্টিক মহাসাগরে। পোস্ট অফিসের মাধ্যমে দেশে মানি অর্ডার ব্যবস্থা চালু হয় ১৮৬৪ সালে। কোন বিদেশি রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জাতীয় সংসদে প্রথম ভাষণ দেন? মার্শাল জোসেফ টিটু। তিনি বাংলাদেশের জাতীয় সংসদে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম ভাষণ দেন। পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রবর্তিত হয়? ১৯৫০ সালে প্রবর্তিত হয় পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ৭ গম্বুজ মসজিদ নির্মিত হয় সপ্তদশ শতকে। নেপাল থেকে কি পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করবে? ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ নেপাল থেকে বাংলাদেশ আমদানি করবে। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে প্রথম কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন? জোয়ান বক্স খা নামক চাকমা জুমিয়া নেতা এই বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন। জিআই স্বীকৃতি পাওয়া মধুপুরের আনারস কত সালে এর চাষ শুরু হয়? ১৯৪২ সালে প্রথম জিআই স্বীকৃতি পাওয়া মধুপুরের আনারস চাষবাস শুরু হয়। বাংলাদেশে প্রথম কত সালে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়? ২০০২ সালে বাংলাদেশে প্রথম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়। পৃথিবীর কত শতাংশ কলের পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে? প্রায় ৮৫% কলের পানিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে।
বাংলাদেশের জাতীয় জাদুঘরে কি পরিমাণ নিদর্শন রয়েছে? ৯৪,০০০-এর বেশি নিদর্শন রয়েছে। নারী টি-20 বিশ্বকাপ 2024-এ অংশগ্রহণকারী দল হল 10টি। আইন কমিশনে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিচারপতি জিনাত আরা। বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং সমাপ্তি কোন নদীর? হালদা নদী বাংলাদেশের জলসীমায় উৎপত্তি হয়েছে এবং সমাপ্তিও হয়েছে। ডেঙ্গু জ্বরের বাহক হল এডিস মশা। বিশ্বের প্রথম কোন দেশে পলিথিন নিষিদ্ধ হয়? 2002 সালে বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে কোন কোম্পানি ড্রোন তৈরি করবে? স্কাই বিস নামক কোম্পানি বাংলাদেশে ড্রোন তৈরি করবে। বিশ্বে জনসংখ্যায় বৃহত্তম রাষ্ট্র হল ভারত। বিশ্বে আয়তনে বৃহত্তর রাষ্ট্র হল রাশিয়া। বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা করবে ইতালি। এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে বাংলাদেশের সকল ধরনের চাকরির খবর এবং চাকরি সংক্রান্ত পড়ালেখার ভিডিও নিয়মিত দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।